আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রামে গ্রো করার ২টি সিক্রেট টিপস বা মেইন টিপস যেটাকে বলে ২টি শেয়ার করব, বেশি না, ঠিক আছে? তো ১ম টিপস হচ্ছে আপনার নিশ সিলেক্ট করতে হবে। মনে করুন আপনি ইনস্টাগ্রামে হচ্ছে জামাকাপড় বিক্রি করবেন, সেটা বাচ্চাদের হতে পারে, বড়দেরও হতে পারে, ঠিক আছে? তো বড়দের জামা বা বাচ্চাদের জামা বা যে কোনো ক্যাটাগরি হতে পারে। মনে করুন আমি ধরে নিচ্ছি বোঝানোর স্বার্থে আপনি জামা কাপড়ের ব্যবসা করেন ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো আপনি প্রথমে ইনস্টাগ্রামে ঢুকবেন, ঢোকার পর সার্চ দিবেন, সার্চ বারে গিয়ে যে ক্লথিং আইটেম বা জামা কাপড় রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো চ্যাটজিপিটি থেকে কালেক্ট করবেন বা আপনি আপনার মাথা থেকে বের করে হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগ ছাড়া সার্চ করা যায় না। তো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করার পর অনেকের আইডি কিন্তু আপনাদের সামনে শো করবে বা অনেক ওই হ্যাশট্যাগের আন্ডারে যে পোস্টগুলো আছে ইনস্টাগ্রামে, সেই পোস্টগুলো কিন্তু শো করবে আপনাদের সামনে, ঠিক আছে? তো সেই পোস্টগুলো শো করার পরে আপনি সেই পোস্টগুলোর মধ্যে ঢুকবেন। ঢোকার পরে সেই পোস্টে যারা লাইক করছে, কমেন্ট করছে তাদের আইডিতে যাবেন, যেয়ে দেখবেন যে তাদের ফলোয়ারের থেকে ফলোয়িং বেশি নাকি কম। যদি ফলোয়ারের থেকে ফলোয়িং কম হয়ে থাকে তাহলে বুঝবেন যে তারা বেশিরভাগ ফলো ব্যাক দেয় না। অর্থাৎ আপনি যদি তাদের ফলো করেন তাহলে তারা কিন্তু ফলো ব্যাক দিবে না। ঠিক আছে? তো যাদের হচ্ছে ফলোয়ারের থেকে ফলোয়িং সংখ্যা বেশি তাদের আপনি ফলো করার চেষ্টা করবেন এবং তাদের আইডিতে যেয়ে তাদের পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি যখন তাদের পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, তখন কিন্তু সেই কমেন্ট এবং লাইকের নোটিফিকেশনটা তাদের সামনে পৌঁছাবে, তাদের সামনে যাবে। আপনার আইডিটা কিন্তু তারা দেখবে। তো তাদের যদি ফলোয়িং সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু তাদের ফলো ব্যাক দেওয়ার হারটা বেড়ে যায়। তো আপনার নোটিফিকেশন যখন তাদের কাছে পৌঁছাবে তখন কিন্তু তারা আপনাকে ফলো ব্যাক দিবে। যদি আপনি তাদের পোস্টে লাইক করেন, কমেন্ট করেন, তারাও কিন্তু আপনার পোস্টে লাইক কমেন্ট করবে, ঠিক আছে? এবং ফলো ব্যাক দিবে। এইভাবেই আপনারা ইনস্টাগ্রামে আপনারা আর কি অর্গানিকভাবে ফলোয়ার গ্রো করতে পারবেন খুব সহজেই। এই আমি যে কাজটা বললাম এটা কিন্তু একদম সিম্পল কাজ। এই একটা কাজ করেই কিন্তু আপওয়ার্ক, ফাইবারে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে। শুধুমাত্র ইনস্টাগ্রাম অর্গানিকভাবে গ্রো করার মাধ্যমে। ঠিক আছে? তো চাইলে কিন্তু আপনারাও এভাবে গ্রো করতে পারবেন। ইনস্টাগ্রাম আইডি অর্গানিকভাবে ফলোয়ার এভাবেই কিন্তু গ্রো করে। আরও একটা উপায় আছে যে আপনার যারা ফলোয়ার থাকবে তাদের আইডিতে প্রত্যেকদিন কমেন্ট করবেন, লাইক দিবেন, স্টোরি দিবেন। এগুলা করলে আপনার ফলোয়ার কিন্তু অর্গানিকভাবে বাড়তেই থাকবে। আর ২ নম্বর টিপস, এটা হচ্ছে মেইন টিপস এবং সব টিপসের উপরে টিপস। মানে একদম সর্বোচ্চ টিপস হচ্ছে প্রত্যেকদিন পোস্ট করতে হবে আপনাকে। আপনি যদি প্রত্যেকদিন পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামে, তাহলে আপনার আইডি অটোমেটিক দৌড় দিবে। মানে গ্রো করবে, অর্থাৎ মানে বাংলায় বললাম আরকি, গ্রো করবে। আপনার নিয়মিত পোস্ট করতে হবে, ঠিক আছে? কনসিস্টেন্সি যত পোস্ট করবেন, স্টোরি দিবেন, প্রত্যেকদিন আপনি চাইলে দিনে ভোরবেলা পোস্ট করবেন বা আপনি আপনার আইডি একটু বড় হলে আপনি দেখতে পাবেন যে আপনার অডিয়েন্সরা কোন রিলেটেড, ঠিক আছে? বা কখন আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। তো যে টাইমে আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকবে, আপনি সেই টাইমে পোস্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনার পোস্টের রিচ বেশি হবে, ভিউজ বেশি আসবে এবং আপনার ব্যবসা বা যেকোনো ধরনের ব্যবসা বা যেকোনো ধরনের ইনস্টাগ্রাম আইডি গ্রো হতে সাহায্য করবে, ঠিক আছে? তো ২টা টিপস। ১ম টিপস হচ্ছে আপনারা আপনাদের নিশ অনুযায়ী সেই আইডিতে যাবেন। সেই আইডিতে যারা লাইক করছে, কমেন্ট করছে তাদের আইডিতে গিয়ে ফলো করবেন এবং তাদের পোস্টে লাইক কমেন্ট করবেন। এবং ২ নাম্বার টিপস হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা প্রত্যেকদিন নিয়মিত পোস্ট করবেন। আপনারা নিয়মিত পোস্ট করবেন। পোস্ট করলে কি হবে? এই ইনস্টাগ্রাম অ্যালগরিদম ভাববে যে আপনি ইনস্টাগ্রাম নিয়ে বা আপনার ব্যবসা নিয়ে সিরিয়াস। তখনই কিন্তু আপনার আইডিটা ইনস্টাগ্রাম গ্রো করাবে। ঠিক আছে? তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চ্যানেলটি, এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবং এই আমি যে ২টা টিপস দিলাম, এই ২টা টিপস আপনারা কেউ যদি কখনো কাজে লাগিয়ে থাকেন, তারা ফল পেয়েছেন কিনা সেটিও আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।